জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে দিনে আমাদেরকে দান করছে। আসুন বিশ্বাসী সন্তানরা আমরা বাক্যে আসার আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, আজকের এই সুন্দর দিনে সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই। আর আমাদের যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে, পরবর্তীতে যারা দেখবে শুনবে প্রভু, তাদেরকে তুমি তোমার এই বাক্যের জ্ঞান দাও, আশীর্বাদ করো। তারা যেন বাক্য সকল কার্যকারী পালন করে চলতে পারে এবং জগতের মানুষকেও যেন বলতে পারে। তুমি সেই জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা আমাদের দান করো। পবিত্র আত্মায় সমস্ত বাক্য সকল কার্যকারী করাও। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। এই বিনতি প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্য নিয়ে আলোচনা করব। বাক্য আমাদের কি বলছে। আসুন, আজকের আমাদের টপিক যিশু আঙুর গাছ, শিষ্যরা ডালপালা। আজকের আপনি যদি যিশুর শিষ্য হন, তাহলে আপনি তার সেই ডালপালা, আর প্রভু যিশু হলো আঙুর গাছ। আপনি আঙুর গাছ দেখেছেন নিশ্চয়ই। যদি নাও দেখে থাকেন, তাহলে একটু, এখন ইন্টারনেটের যুগ, আপনারা সার্চ করে নেবেন গুগলে বা এমনি চ্যাট জিপিটিতে, যেখানে হোক আপনি সার্চ করবেন, করলে পেয়ে যাবেন আঙুর গাছ কেমন দেখতে বা কী। এখানে যিশু আঙুর গাছ দিয়ে আমাদের তুলনা করছে বা উদাহরণ দিচ্ছে। আমরা যারা বিশ্বাসী সন্তানরা আছি, যদি প্রভু যিশুর সঙ্গে জুড়ে থাকি বা তার সঙ্গে সমস্ত কার্য সকল করি, তিনি যেমন কাজ করেছিলেন, তিনি যেমন আচরণ ব্যবহার করেছেন, তিনি যেমন কার্য করে চলেছেন এই পৃথিবীতে সমস্ত পিতার আজ্ঞা মেনে, তেমন করে যদি আমরা চলি, তাহলে অনন্ত জীবন আমাদের অবধারিত নিশ্চিত। কারণ অনন্ত জীবনের উদ্দেশ্যেই তো আমরা সবাই খ্রিস্টের চরণতলে এসেছি। হতে পারে কেউ রোগ সুস্থতার জন্য, হতে পারে কেউ তাদের পরিবারের সমস্যার জন্য, হতে পারে কেউ কারোর কাজের জন্য, অন্যান্য বিষয়ের ব্যবসা বাণিজ্য, আরও অন্যান্য ছোটোখাটো বিষয় সকল আছে সেগুলোর জন্য। কিন্তু সব থেকে প্রধান যে কারণ, বিষয়বস্তু হলো, সেটা কি না অনন্ত জীবনে যাওয়া, পাপের ক্ষমা পাওয়া, মুক্তি পাওয়া। কারণ তিনি হলেন পরিত্রাণদাতা, তিনি হলেন পাপ ক্ষমাকারী প্রভু, তিনি হলেন আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার একটিমাত্র পথ। তাই আমরা সমস্ত এই জগতের যা চাহিদা, প্রয়োজন, প্রার্থনা, সেগুলো আমাদের ছোটোখাটো বিষয়, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো কি না অনন্ত জীবনে যাওয়া। তাই আমাদের সেই আঙুর লতা এবং আমরা যে ডালপালা, সেগুলো দিয়ে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদের কিছু উদাহরণস্বরূপ কথা জানানো হচ্ছে। কি বলছে? যোহন 15 অধ্যায়ের 1 পদ থেকে বলছে, আমি সত্য আঙুর লতা এবং আমার পিতা একজন আঙুর উৎপাদক। তাহলে বিশ্বাসী সন্তানরা ভালো করে বাক্য সকল বুঝি। বলছে প্রভু যিশু বলছে, আমি সত্য আঙুর লতা। সত্য আঙুর লতা মানে কি? এখানে কোনো ভেজাল নেই, এখানে কোনো মিথ্যা নেই। আর সত্য কথার অর্থ হলো আমেন, যেটা আমরা হিব্রু বা গ্রিক শব্দতে পাই, যে তিনি বলছেন যে আমি হলাম আমেন। আমেন কথার অর্থ ইহা হোক বা সত্যই হোক বা ইহাই সত্য। অর্থাৎ তিনি বলছেন আমি আমেন, অর্থাৎ সত্য আঙুর লতা। অর্থাৎ আমি যা বলছি এটা মিথ্যা নয়, বা আমি যেটা সেটা কোনো মতে ফলস নয়, সবটাই খাঁটি, ন্যায্য এবং পবিত্র। তাই আমি আঙুর লতার দৃষ্টান্ত দিয়ে বলছি, আমি হলাম সেই আঙুর গাছ, যে আঙুর গাছে যদি কেউ একবার জুড়ে থাকে, সে অনেক ফলে ফলবান হবে। আর আমার পিতা হলো কি না আঙুর
উৎপাদক, অর্থাৎ তিনি আঙুরকে বৃদ্ধি করায়, তিনি আঙুরকে উৎপাদন করে, তিনি আঙুরকে সৃষ্টি করে, তিনি আঙুরকে প্রচুর রূপে ফলবন্ত করে তোলে। তাই যদি আমি, আপনি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, জগন্নিবাসী সবাই যদি যীশু খ্রিস্ট যে আঙুর লতা গাছ, তার সঙ্গে যদি আমরা জুড়ে থাকি, তাহলে কি হব না, অনেক ফলে উৎপন্ন হব, অনেক ফল আমরা আমাদের মধ্যে দেখতে পাব। কারণ পিতা হলো ফল উৎপাদক, আর যীশুই হলো আঙুর লতা, আর আমরা হলাম ডালপালা, অর্থাৎ শাখা প্রশাখা। হালেলুইয়া। 2 পদে কি বলছে? তিনি আমার থেকে সেই সব ডাল কেটে ফেলেন যে ডালে ফল ধরে না, এবং যে ডালে ফল ধরে সেই ডালগুলি তিনি পরিষ্কার করেন, যেন তারা আরও অনেক বেশি ফল দেয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আরেকটি সুন্দর কথা আমরা বুঝি। আমরা যে সমস্ত চাষি ভাইয়েরা আছি, বা আপনারা কিছু না কিছু চাষবাস করেন, বা কিছু ক্ষেত্রে আপনাদের তাও একটু জ্ঞান আছে যারা চাষও করেন না, কি না কোনো যদি গাছে এমন পাতা, এমন ডাল যেগুলোতে পোকা লেগেছে, যেগুলো শুকিয়ে গেছে, যেগুলোতে নানান রকমের এমন কিছু মরচাক ধরেছে, যেগুলো গাছের পাতাতে অন্য ফল নষ্ট করছে বা গাছের অনেক সৌন্দর্যগুলো নষ্ট করছে, তাহলে আপনারা কি করবেন? সেগুলো কি পরিষ্কার করবেন কি করবেন না? অবশ্যই পরিষ্কার করবেন। তাহলে এখানে উদাহরণ দেয়া হচ্ছে সেই সমস্ত মানুষদের কথা যারা কিনা প্রভুতে জুড়ে আছে, যারা কিনা প্রভু যীশুর সেই পথে চলছে, প্রভু যীশুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল শুনছে, কিন্তু সেই মতো কার্যকারী পালনকারী হচ্ছে না। তাদেরকে কি বলা হচ্ছে না, সেই সমস্ত ডালগুলোকে কেটে ফেলে দেওয়া হবে। আর যারা খ্রিস্ট যে সমস্ত বিশ্বাসী সন্তান বাক্য শুনছে, বাক্য কার্যকারী পালন করছে, বাক্য সকল জগতের মাঝে ছড়িয়ে দিচ্ছে, তারা কি না, তারা আরো পরিষ্কার হবে। তাদেরকে পিতা ঈশ্বর প্রভু পরিষ্কার করবে। কিভাবে না, পবিত্র আত্মার শক্তিতে তাদেরকে আরো পরিষ্কার করা হবে, তাদের আরও জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করা হবে, তাদের আরও অনেক রকমের আত্মিক আশীর্বাদ যুক্ত করা হবে। আর এটাকেই বলে কি না, আরও অনেক বেশি ফল দেয়। অর্থাৎ আমাদেরকে আরও অনেক আশীর্বাদে যখন আশীর্বাদ করা হবে, তখন আমরা পরিষ্কার হয়ে কি হব না, অনেক ফল দেব। কিন্তু যে সমস্ত বিশ্বাসী সন্তানরা বাক্য শুনছে কিন্তু কার্যকারী পালন করছে না, প্রভু যীশুর উপরে বিশ্বাস রাখছে না, বাক্যকে হেয় জ্ঞান করছে, মন্দতায় চলছে, মন পরিবর্তন করছে না, সেই সমস্ত মানুষরা কি না, তারা সেই মরচে ধরা পাতা এবং শুকিয়ে যাওয়া পাতা বা সেই ডালপালায় জুড়ে থাকা শুকনো মরা গাছ সকল বা ডাল সকল, তাদেরকে কি করা হবে না, কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তাদেরকে কেটে সমস্ত সেই অনন্ত নরকে ফেলে দেওয়া হবে, প্রভুর থেকে দূর করা হবে। তাই বলছে যারা ডালে জুড়ে আছে তাদেরকে আরও ফলবান করা হবে, কিন্তু যারা শুকিয়ে গেছে তাদেরকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে। যারা আছে তাদেরকে আরও অনেক ফলবান করে তোলা হবে। তাই আজকে যদি আপনি প্রভু যীশুতে আছেন আর কার্যকারী পালনকারী সন্তান হচ্ছেন, আপনাকে প্রভু পরিষ্কার করে অনেক ফল দেবেন, আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করছে, আর সমস্ত আপনার চাহিদা, প্রয়োজন, দরকার প্রভু মিটিয়ে দিচ্ছে, আমরা বিশ্বাস করি। 3 পদে কি বলছে? আমি যে বার্তার কথা তোমাদের আগে বলেছি তার জন্য তোমরা আগের থেকেই সূচি হয়েছ। আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে। যেমন আঙুর গাছের থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো ডাল নিজের থেকে ফল দিতে পারে না, তেমনি তোমরা যদি আমার মধ্যে না থাকো তবে তোমরাও দিতে পারো না। তাহলে কত সুন্দর কথা প্রভু যীশু আঙুর গাছ দিয়ে উদাহরণস্বরূপ আমাদের বুঝিয়ে দিচ্ছে। বলছে আমি তোমাদের বার্তা কথা দ্বারা তোমাদের আগে কিন্তু বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি এই যে আঙুর কথার দৃষ্টান্ত দ্বারা। তাই তোমরা কি না সূচি হয়েছ, পবিত্র হয়েছ, আমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল
সকল পালন করছো, সেই মতো জীবনযাপন করছো। তোমরা আমাতে থাকো, অর্থাৎ আমার বাক্য কার্যকারী পালন করে চলো, সেই মতো তোমরা সর্বদা ধ্যান করো, প্রার্থনা করো। আমি তোমাদের মধ্যে যেমন আছি তোমরাও তেমন আমার মধ্যে থাকো। বলছি উদাহরণস্বরূপ, যেমন আঙুর গাছের থেকে বিচ্ছিন্ন হলে কেউ নিজের থেকে ফল উৎপন্ন করতে পারে না, তেমন করে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ জগতের যত ধর্ম, জাতি, নানান রকম বর্ণ, আরও অন্যান্য যে সমস্ত কাল্ট, ডিনোমিনেশন আছে, যে কেউ হোক না কেন, যে আমার থেকে বিচ্ছিন্ন হয়েছে সে কোনো মতে ফল উৎপন্ন করতে পারবে না, অর্থাৎ ধার্মিকতা পাবে না, পবিত্রতা পাবে না, অনন্ত জীবনে যাবে না। যেমন করে সেই আঙুর লতা গাছ থেকে যদি কোনো ডাল বিচ্ছিন্ন হয়ে যায়, সে নিজের থেকে যেমন ফল উৎপন্ন করতে পারে না, সে শুকিয়ে যায়, সে পচে যায়, সে মরে যায়, সে নানান রকমভাবে শেষ হয়ে যায়। তেমন করে তোমরা যদি আমার থেকে দূরে চলে যাও, আমার বাক্যে কান না দাও, আমার প্রতি বিশ্বাস না করো, আমার আজ্ঞার শিক্ষা সকল না পালন করো, তাহলে তোমরা পবিত্রতা পাবে না, তাহলে তোমরা ধার্মিকতা পাবে না, তাহলে তোমরা অনন্ত জীবনে যাবে না। কারণ এগুলোই হলো তোমাদের জন্য ফল। তোমরা যদি না আমাতে থাকো তাহলে কোনো মতে এগুলো পাবে না, কিন্তু যদি তোমরা আমাতে থাকো তাহলে সমস্তই পাবে। কারণ আমি তোমাদেরকে আগের থেকে বার্তা দিয়ে সমস্ত জানিয়েছি, আর সেই মতো তোমরা শুচি হয়েছ। তাই প্রভু যীশু আমাদের বাক্য দ্বারা, সমস্ত উদাহরণ দ্বারা, আঙুর লতা গাছ দ্বারা আমাদের সমস্ত কিছুই বুঝিয়ে দিচ্ছে। তাই আজকে বিশ্বাসী সন্তানরা, আপনি আমি ঈশ্বরের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। আর প্রভুতে, তার ডালের সঙ্গে যদি আমরা জুড়ে থাকি তাহলে অনেক সুবিধা, অনেক আশীর্বাদ, অনেক অনুগ্রহ, আর সব থেকে বড় কি না অনন্ত জীবন, এটাই আমাদেরকে তিনি দেবেন। কিন্তু যদি আমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, নিজের থেকে অন্য কোথাও চলে যাই, তাহলে আমাদের দশা খুবই খারাপ, অনন্ত নরক আমাদের জন্য। তাই আমাদের সর্বদা প্রভুর এই বাক্যকে কার্যকারী পালন করে চলতে হবে। জীবনে যত সংকট, বাধা, বিপত্তি, মন্দ বিষয় সকল আসুক না কেন, প্রভুতে আপনি স্থির থাকুন, প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করুন। যদি আপনি সমস্ত খারাপ কঠিন পরিস্থিতিতে সেই আঙুর লতাতে জুড়ে থাকেন, তাহলে পিতা ঈশ্বর প্রভু কী বলছে যে আমি তোমাকে পরিষ্কার করব, সমস্ত তোমার মধ্যে থাকা যা কিছু সমস্তগুলোই আমি পরিষ্কার করে, যাতে তুমি আরও ফল উৎপন্ন করতে পারো, শক্তি পাও, পবিত্রতায়, ধার্মিকতায়, অনন্ত জীবনের পথে চলতে পারো, সেই মতো আমি তোমাকে পরিষ্কার করে আরও ফল ধরার উপযুক্ত করে তুলব। কিন্তু যারা প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়েছে, প্রভুকে ছেড়ে দিয়েছে, তাদের দশা অনন্ত নরক ছাড়া আর কিছুই নয়। তাই এখানে 5 পদে বলছে, আমি আঙুর গাছ, তোমরা শাখা প্রশাখা। যে কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে, সেই লোক অনেক ফলে ফলবান হবে। যে আমার থেকে দূরে থাকে সে কিছুই করতে পারে না। তাহলে এখানে আবারও জানানো হচ্ছে যে প্রভু যিশুই হলো সেই আঙুর গাছ, আর আমরা হলাম শাখা প্রশাখা। আমরা যদি তার মধ্যে থাকি, তার সঙ্গে জুড়ে থাকি, অর্থাৎ তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার কাছে প্রার্থনা করি, তার উপরে বিশ্বাস রাখি, তার প্রেমে চলি, তাহলে তিনি বলছে যে অনেক ফলে তুমি ফলবান হবে। কিন্তু যে আমার থেকে দূরে সরে যায় সে কিছুই পাবে না, অতঃপর তার অনন্ত নরক সর্বদাই তার জন্য কাঁদছে। তাই আমরা বিশ্বাসী সন্তানরা যে সত্য জানছি, যে সত্যকে বুঝতে পারছি, সেই সত্যকে আমরা আঁকড়ে ধরে থাকি আর সেই মতো কার্যকারী পালন করে চলি। তাই তো প্রভু যীশু 1 পদে তিনি প্রথমেই বলে দিয়েছে যে আমি সত্য আঙুর লতা। তিনি সত্য আঙুর লতা, ন্যায্য সত্য পবিত্র কথা সকল আমাদের জানাচ্ছে। তাই আমরা যদি তার সন্তান হই, তার পিছনে চলা ব্যক্তি হই, আমরা যদি তাকে প্রেম করি, বিশ্বাস করি, এই সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করব। 6 পদে কি বলছে, যদি কেউ আমাতে না থাকে তাকে ডালের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং সে শুকিয়ে যায়। লোকেরা ডালগুলো জড়ো করে, সেগুলোকে আগুনের মধ্যে ফেলে দেয় ও সেগুলো
পুড়ে যায়। তাহলে দেখো আমাদেরকে কেমন সতর্কবাণী দেওয়া হচ্ছে, যারা কিনা প্রভু যিশুতে থাকে না, যারা কিনা প্রভুর বাক্য শুনে চলে যায়, যারা কিনা শুধুমাত্র কি না জাগতিক প্রার্থনা উত্তরের জন্য আসে, জাগতিক ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ আর্থিক সমস্যা সমাধানের জন্য, রোগ ব্যাধি সুস্থতার জন্য, আর সেগুলো যখন না পায় বা সেগুলো যখন পূরণ না হয় তারা চলে যায়। আবার অনেকের পূরণও হয়ে গেছে, তারা চলে গেছে। তাই বলছে যদি কেউ আমাদের না থাকে তাহলে তাকে কি হয় না, যেমন করে শুকনো ডালকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তেমন করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে শুকিয়ে যাওয়া সেই ডালের মতন। আর সেগুলোকে এক জায়গায় জড়ো করে কি হবে না, আগুনে পুড়িয়ে দেওয়া হবে, আগুনে ফেলে দেওয়া হবে। সেই আগুন কি না অনন্ত নরক, যা সর্বদা জ্বলছে। আর যারা প্রভুকে বিশ্বাস করে গ্রহণ করে তার বাক্য আজ্ঞা পালন করেনি, সেই মতো চলেনি, তাদেরকে এইরকম করা হবে, তাদের দশা এমন হবে। কিন্তু যারা কোনো দিন প্রভুকে জানেনি তাদের দশা, তাদের পরিস্থিতি বা তাদের পাপ সকল অল্প। কিন্তু যারা প্রভুকে জেনেছে, বুঝেছে, প্রভুর মহিমা সকল দেখছে, তাও তারা প্রভুকে গ্রহণ করছে না, সেই মতো চলছে না বা প্রভুর সেই উপরে বিশ্বাস রাখছে না, তাদের দশা খুব শোচনীয় হবে। তাই এখানে বাক্য আমাদেরকে জানাচ্ছে। 7 পদে বলছে, যদি তোমরা আমার মধ্যে থাকো এবং আমার কথাগুলো যদি তোমাদের মধ্যে থাকে তবে তোমাদের যা ইচ্ছা চাও এবং আমি তোমাদের জন্য তাই করব। হালেলুইয়া। তাহলে কত সুন্দর প্রতিশ্রুতি তিনি দিচ্ছে, বলছে বাক্য দ্বারা তিনি আমাদেরকে, যদি তোমরা আমার মধ্যে থাকো, অর্থাৎ তোমরা যদি আমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করো, ন্যায় নিষ্ঠ সত্য পবিত্র পথে জীবনযাপন করো, তোমাদের যত বাধা বিপত্তির সমস্যা, তোমাদের যা মন্দ বিষয়গুলো হোক না কেন, তোমরা যা ইচ্ছা করো আমার কাছে চাও, আমি তোমাদের তাই দেব। কারণ তোমরা আমার কথাগুলো পালন করো, তোমাদের মধ্যে রেখে দাও, তোমাদের হৃদয়ে সংগোপন করে রাখো। কারণ বাক্যই হলো শক্তি, বাক্যই হলো যিশু, বাক্যই হলো ঈশ্বর, বাক্যই হলো পথ প্রদর্শক, বাক্যই হলো আমাদের দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ তলোয়ার। তাই শয়তান দিয়াবলকে তিনি কাটতে পারে, আমাদেরকে গড়তে পারে। যে সমস্ত মানুষরা যারা প্রভুকে বিশ্বাস করে না তাদেরকে অনন্ত নরকেও দিতে পারে। তাই তিনি বলছে, যারা আমার কথাগুলো শোনে আর যদি পালন করে তবে তোমাদের যা কিছু ইচ্ছা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের জন্য তাই করব, তোমাদেরকে তাই দেব। তাহলে আজকে বিশ্বাসী সন্তানরা, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সম্পূর্ণরূপে যিশুতে আছেন, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করছেন? তাহলে ঈশ্বর প্রভু বলছে, তুমি যা কিছু চাও আমি তোমাকে দেব, সমস্তটাই তুমি পাবে। শুধু আমার কথাগুলো পালন করো, আমার আজ্ঞার শিক্ষা সকল মেনে চলো, প্রেম করো, বিশ্বাস রাখো, তোমরা আমার মধ্যে থাকো, আমি তোমাদের মধ্যেই আছি, তোমরা সমস্ত প্রার্থনার উত্তর পাবে। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা সবাই বাক্য সকল বুঝতে পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।